বন্ধুরা, এটা হচ্ছে শীতল শুটকির লাড়া। শীতল শুটকির লাড়া ছোট টমেটো দিয়ে আজকে আমার বাড়িতে বানাচ্ছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে ভাদালি পাতার বড়া, ভাদালি পাতা কে কে ভালোবাসো, শাকলতা পাতা। আর এদিকে হয়েছে কাঁঠালি। কাঁঠালি কে কে খেয়েছো বন্ধুরা, আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এদিকে নিয়ে বসলাম শাকলতা পাতা, জংলি, যেসব মানুষে খায় না ওইসবই আমি রান্না করছি আমার বাড়িতে আজকে। ভাদালি পাতা, ভাদালি পাতা অনেক উপকারিত জিনিস বন্ধুরা, শরীরের জন্য খুব ভালো, রক্তের জন্যও খুব ভালো, পেট ছাপা করে, খুব ভালো। আজকে ভাদালি পাতার বড়া বানাবো, পকোড়া। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এদিকে নিয়েছি আমি এক টুকরা কাঁঠাল। কাঁঠালটা আমি ভালো করে ছুলে নিয়েছি, মাঝখানের অংশটা ফেলে দেব। তোমরা চাইলে এটা হাফ বয়েল করে নিতে পারো, আমি হাফ বয়েল করব না, আমি পাতলা পাতলা করে পিস কেটে নিচ্ছি। তো এইভাবে আমি ছোট 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 করে পাতলা পাতলা করে, যেভাবে বেগুন ফ্রাই করে সেভাবে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি কাঁঠালি বানানোর জন্য। বন্ধুরা, কে কে কাঁঠালি খেয়েছো এভাবে? তো তোমরা দেখতে থাকো, খুব টেস্ট হয়, দারুণ লাগে। পিস পিস করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বন্ধুরা হলুদ নুন দিয়ে ভাপিয়ে নিতে পারো। আমি পাতলা পাতলা করে কেটেছি, আমি বড়া ভাজার সময় ভালো করে ভেজে নেব। তো এখানের মধ্যে কিছু মশলা দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, অল্প জিরের গুঁড়ো দিয়েছি, লেবুর রসও দিয়ে দিচ্ছি, মেখে রেখে দেব। তো সঙ্গে থাকো, আজকে আমার বাড়িতে কিভাবে কাঁঠালি বানাচ্ছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো দেখো, হলুদ নুন মেখে, লেবু রস দিয়ে মেখে আমি এটা এখন সুন্দর করে সাইডে রেখে দেব। আজকে কী কী রান্না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এদিকে ভাদালি পাতাটা শাকের মতো জিরি জিরি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছু মশলা আর কি, বেসন, একটা আলু সিদ্ধ করেও আমি এখানে দিয়েছি, ভালো করে মেখে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে বেসন নিয়েছি, বেশ কিছুটা বেসন নিয়েছি বন্ধুরা। তোমরা এখানে চলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো, ডাল বাটা দিয়েও বানাতে পারো, আমি শুধু বেসন দিয়ে বানাচ্ছি। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আমার যতটুকু দরকার অতটুকু আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। এখন লঙ্কার গুঁড়ো ঝাল বুঝে, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, আর অল্প ভাজা মশলা দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, ভাজা মশলাটা বাড়িতে বানানো। আর এদিকে আদা আর রসুন পেস্ট, মানে শিলনোড়াতে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এক টুকরা লেবুর রস, এটাও যাতে একটু খাট্টা মিঠা হয়, ভালো লাগবে। কাঁঠালের মধ্যেও দিয়েছি, বেসনের মধ্যেও এক টুকরা আমি লেবুর রস চেপে দিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করব। ঘোলটা আমার দেখো গুলিয়ে নিয়েছি, এইভাবে করেছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। অল্প কালো জিরে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি, কালো জিরেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এটা সাইডে রাখবো, কড়াই বসাবো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, গরমও হয়ে গিয়েছে, খুন্তির সাহায্যে অল্প কড়ার চারপাশে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি করে তেল দিয়েও ভাজতে পারো। এই কাঁঠালিগুলো, কাঁঠালের বড়াগুলো আমি এক এক করে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। তো বন্ধুরা, তেলটা ভালো করে গরম করতে হবে, নয়তো লেগে যাবে। তো তেলটা আবার ভালো করে গরম করে নিয়েছি, এক এক করে কাঁঠালিগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে বাস তেলের মধ্যে ছেড়ে দিতে। তোমরা চাইলে আরও বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলে ঝাঁঝরা দিয়ে ভাজতে পারো, উঠাতে পারো। তো আমি এই করে এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে কম আঁচে অল্প সময় এভাবে রেখে দেব। আমি যে আগের থেকে বয়েল করিনি তার জন্য এখন আমি কম আঁচে এটা ভালো করে সিদ্ধ করে নেব, কাঁঠালটা যাতে ভিতরে সিদ্ধ হয়।
তার জন্য আমি কম আঁচে এটা রেখে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করছি আর কম আঁচে রেখে দিচ্ছি। তোমরা চাইলে আগের থেকে ভালো করে ভাপিয়ে নিতে পারো, ভাপিয়ে নেওয়ার পরে মশলা দিতে পারো। আর আমি যে বেসনের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, ওই আদা রসুনের পেস্ট তোমরা কাঁঠালের মধ্যেও দিতে পারো, দিলে আরও বেশি টেস্ট হবে। খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করো। এভাবে ভাজা হয়ে গিয়েছে, একবার আমি উঠিয়ে নিচ্ছি। এখনই খাবে, কিছুদিন পরে তো কাঁঠাল বিচি হয়ে যাবে, পেকে যাবে তো বানাতে পারবে না। এখনই খেয়ে নাও, খুব ভালো লাগে, খুব স্বাদ হয়। এভাবে কাঁঠালি বানিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখতে পারো। আর খেয়ে একবার বলবে আমাকে কেমন হয়েছে। তো আমার একবার ভাজা হয়ে গিয়েছে, দেখেছো তোমরা। আর একবার আমি এই করে করে দিয়ে দিচ্ছি, এই করে করে সবগুলো ভেজে নেবো। সঙ্গে থাকো। নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটা এখন দেখছো, একটা সাবস্ক্রাইব করোনি এখনও, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে কী হবে বন্ধুরা, যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কথা বলতে বলতে তোমাদের সাথে, তোমাদের সাপোর্ট খুঁজতে খুঁজতে দেখো আমার কাঁঠালি ভাজা হয়ে গিয়েছে, কাঁঠালি বড়া। তো উঠিয়ে নিলাম, দেখো কেমন হয়েছে। আরও একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আরও কয়েকটা ছিল, ওগুলো দিয়ে ভেজে উঠিয়ে নেব। আর এদিকে দেখো ভাদালি পাতার পকোড়া, ভাদালের বড়া, ওইটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে ওই কড়াইতে। আমার কাঁঠালিগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আমার বাড়িতে আরও কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে, কাঁঠালিগুলো। তোমাদের কাছে একটু অনুরোধ, আমার ভিডিওগুলো একটু দেখো, শেয়ার করো, একটু স্কিপ না করে দেখো। আমার ওয়াচ টাইম পুরো কেটে গিয়েছে কিছুদিন ভিডিও না দেওয়াতে, আরও খুব লস হয়েছে, অনেক ওয়াচ টাইম আমার কেটে গিয়েছে। এখন আবার প্রথম থেকে ওয়াচ টাইম আমি বাড়বো। তোমরা যদি দেখো তবে আমি ওয়াচ টাইমটা পাবো, আগের কিছুই নেই, সব আমার শূন্য হয়ে গিয়েছে। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। ভিডিও দেখে একটু লাইক করো। লাইক তোমরা অনেকে করো, কিন্তু লাইকগুলো শো হয় না, কেটে যায়, কী কারণে ওইটাই বুঝতে পারছি না। সবারই এই সমস্যা হচ্ছে। তো দেখো আমার কাঁঠালির বড়া, ভাদালের বড়া, শীতল শুটকির লাড়া, তিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কোনটা বেশি প্রিয়? শাক লতা পাতাই আমি বেশিরভাগ বানাই, বেশিরভাগ খাই, বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বলতে পারো। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।